মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারে কেউই কোনোদিনও আমার উপরে অত্যাচার করেনি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, তাই প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা এখান থেকে চলে যান। দাঁড়ান, আপনারা সত্যিটা জানতে চান তো? শ্রী না বললো আমি আপনাদের সত্যিটা বলবো। রাজ, সত্যিটা রাজ কি করছো বাবা? রাজ চুপ কর, তুই কি করছিস বাইরের লোকের সামনে এভাবে? না বাবা, আজকে আমাকে বলতে দাও। রাজ, সত্যিটা বলতে দাও। এবার শুনুন, শ্রী নিজে ডিভোর্স পেপারটা তৈরি করেছে। তারপরে সই করে রেখেছিল। আর ডিভোর্স পেপারে সই করে রাখা মানে নিশ্চয়ই আপনারা জানেন, তার মানে ও আলাদা থাকতে চায়। সেপারেটেড থাকতে চায় ও। রাজ প্লিজ, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। কেন এইভাবে সবার সামনে? কেন 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 বলছো? ওরা তো সত্যিটা জানতে চায়, আর ওরা তদন্ত করতে এসে, নাহলে আমাদের উপর আঙুল তুলছে ওরা। আর কি বললে তুমি শ্রী? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না শ্রী। মাছের বাজারের মতো সব জায়গায় রটে গেছে যে তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। আর আপনারা নিশ্চয়ই জানেন যে ডিভোর্স দেওয়ার মানে নিশ্চয়ই আমার সাথে থাকতে চায় না, আমার থেকে আলাদা থাকতে চায়। শ্রী নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। নোট করলাম, কিন্তু আপনারা কি কেউ আটকাতে চেয়েছিলেন? কেন কেন আটকাবো? একটা মানুষ নিজেই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে, আর আপনি বলছেন তাকে আটকাতে? তারপরে তো আপনারাই আমাকে ধরবেন, বলবেন যে একটা মানুষ যাচ্ছেই বাড়ি ছেড়ে আর আমি জোর করে তাকে আটকানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি একটাই বুঝতে পারছি না, আপনারা আসল প্রশ্নটা কেন করছেন না? জিজ্ঞেস করুন শ্রী ঘোষালকে, সরি শ্রীকে, যে ডিভোর্স পেপারে আগে কে সই করেছিল, আমি না শ্রী? কি হলো শ্রী, চুপ করে আছো কেন? সবাইকে সত্যিটা বলো। রাজ, আমি কেন সই করেছিলাম সেটা তোমাকে আগেই বলেছি। আমি সবার সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম আমি কেন সইটা করেছিলাম। এমন তো নয় যে তুমি সত্যিটা জানো না। কেন করেছিলেন বলুন? হ্যাঁ শ্রী ঘোষাল, কেন করেছিলেন উত্তরটা আমাদের দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।